স্বাগত জানাচ্ছি। আমরা যারা ত্রিপুরা সরকারের অধীনে বিএড কিংবা ডিএলএড কলেজে ভর্তি হতে চাই তাদের জন্য সেই গুড নিউজটা চলে এসেছে। ত্রিপুরা সরকারের অধীনে প্রধান যে দুটি বিএড কলেজ তার এডমিশন নোটিফিকেশন অলরেডি দিয়ে দিয়েছে। অর্থাৎ এডমিশন নিতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে, কত মার্কস পেলে চান্স পেবে, প্রসেসটা কী সেইটা আলোচনা করব এবং পাশাপাশি আপকামিং ডিএলএড এডমিশন বিষয়ে আলোচনা করব তা যারা ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে ভর্তি হতে চাই। প্রাইভেট সেক্টরে অলরেডি বিএডের এডমিশন চলছে, যেরকম হলিক্রস কলেজ বা বিদ্যাভবন যেটা আছে সেটা, বর্মস ত্রিপুরা কলেজ অফ টিচার এডুকেশন, এই যে প্রাইভেট বা ইকফাইয়ে প্রাইভেট বিএড কলেজে এডমিশন চলছে সেই বিষয়ে আমরা আলাদা ভিডিও আগে নিয়ে এসেছি। আজকে টোটালি ভিডিওটা আমরা সরকারি বিএড কিংবা ডিএলএড কলেজে এডমিশন প্রসেস নিয়ে আসবো। লাস্ট ডেট কবে, কীভাবে অ্যাপ্লাই করবে, মেরিট লিস্ট কবে বেরোবে, মেরিট লিস্ট বেরোর পর নেক্সট প্রসেস কি, টু জেড, এবং পাশাপাশি এইটাও দেখব বর্তমান সময়ে বিএড বা ডিএলএড কোন কোর্সটা করলে আমাদের চাকরির ক্ষেত্রে অনেকটা বেশি বেনিফিট পেতে পারি। সবচেয়ে প্রথম যে বিএড এডমিশন ত্রিপুরার সরকারি দুইটা বিএড কলেজ আছে। একটা আছে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, অর্থাৎ আমাদের যে হেরিটেজ পার্ক সংলগ্ন IAC কুঞ্জমন যে বিএড কলেজ এটা। আরেকটা আছে CTE কুমারঘাট কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট। দুইটাতেই এডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। CTE কুমারঘাটে 100খানা সিট আছে, আর IAC কুঞ্জমনে আছে 148খানা সিট। এখানে SC/ST বা UR বা সায়েন্স কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে সিট ভাগ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা IAC কুঞ্জমন যেটা আগরতলা গভর্নমেন্ট বিএড কলেজ সেটি অ্যাডমিশন স্ট্রাকচারটা দেখে নেব, তারপর CTE কুমারঘাটেরটাও দেখে নেব। এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন্ডিয়ান সিটিজেন পার্মানেন্ট ইন ত্রিপুরার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে বলা হয়েছে। টোটাল যারা আর্টস সায়েন্স বা কমার্স বিভাগে যারা ব্যাচেলার ডিগ্রি কিংবা মাস্টার ডিগ্রিতে 50% মার্কস পেয়েছে তাদের থেকে অ্যাপ্লিকেশানের আহ্বান করা হয়েছে যে বিএড এডমিশনের জন্য তারা যেত এডমিশন ফর্ম কালেক্ট করে জমা দিই। এখানে 148খানা সিট আছে ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য। এর মধ্যে আর্টস থেকে আছে 90খানা সিট, সায়েন্স থেকে আছে 50খানা সিট এবং কমার্স বিভাগে আছে 8খানা সিট। এখানে 2টা সিট অবশ্য আসাম রাইফেল জন্য বরাদ্দ করা আছে। 100 পয়েন্ট রোস্টার রিজার্ভেশন গভর্নমেন্ট ফলোড। 100% রোস্টার বা কীভাবে আমাদের এডমিশন নিতে হয়, কীভাবে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয় সেটাও আমরা দেখব। এখানে কিন্তু তোমাদের কোনো এক্সাম হবে না, ডাইরেক্ট কিন্তু তোমাদের সিলেকশান হবে। সিলেকশান করতে গেলে তোমাদের মাধ্যমিক, 12, গ্র্যাজুয়েশন, ইভেন মাস্টার ডিগ্রিতে যে মার্কসগুলো পেয়েছো তার থেকে অ্যাভারেজ করে মেরিট লিস্টে প্রিপেয়ার। ধরো মাধ্যমিক থেকে 20, 12 থেকে 20% নেওয়া হলো, গ্র্যাজুয়েশন থেকে 40% নেওয়া হলো, আর মাস্টার ডিগ্রি থেকে 20% নেওয়া হলো। এইভাবে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হয়েছে। অর্থাৎ যারা মাস্টার ডিগ্রি করা আছে তাদের একটু চান্সটা বেশি, আর যারা কোয়ালিফিকেশনে একটু ভালো ভালো মার্কস পেয়েছো একাডেমিক সেশনে তাদের চান্সটা একটু বেশি সরকারিভাবে ভর্তি হতে গেলে। সরকারি ভর্তি হতে গেলে কি সুবিধা, কি এখানে কোনো বড় ধরনের কোনো খরচ নেই। নর্মাল কলেজে ভর্তি গেলে যে খরচ সেই খরচই, তবে একটু প্রজেক্ট বা স্কুল ভিজিট ক্যাম্পাসটা একটু বেশি, তার জন্য কিছু টুকটাক খরচ, এটি মানে সাধ্যের বাইরে, এত বেশি কোনো খরচ নেই সরকারি বিএড কলেজে ভর্তি গেলে। এখানে 10 মার্চ থেকে 21 মার্চ এই ডেট দেওয়া হয়েছে, এই ডেটের ভিত্তিতে অ্যাপ্লাই করতে হবে। এখানে অনলাইন ফর্ম অ্যাভেলেবেল আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন অনলি, থ্রু দ্য অনলাইন ফর্ম অ্যাভেলেবেল। এখানে IAC কুঞ্জমন অফিসিয়াল ওয়েবসাইট www.iacetripura.com, এটি অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। 300 টাকা ফিস লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে। সাকসেসফুল সাবমিশন অফ দ্য ফর্ম অনলাইন, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য ডিউলি fill out admission form with photocopies of relevant certificate and marksheet। তোমার যত মার্কশিট আছে মাধ্যমিক 1 তাছাড়া তোমার SC/ST সার্টিফিকেট, PRTC আর আদার নেসেসারি ডকুমেন্ট যেগুলো তোমাদের অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট অফ দ্য অফিস অফ দ্য প্রিন্সিপাল, IAC কুঞ্জমন আগরতলা হেরিটেজ পার্ক। শুধু যে ফর্ম ফিল আপ করলে চলবে না, সেগুলি আবার ফর্মগুলি আবার সাবমিশন করতে হবে 24 মার্চ থেকে 29 মার্চের ভিতরে, দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত টাইম দেওয়া আছে। Candidate are also advised bring all their marksheet and certificate original সার্টিফিকেট বা মার্কশিট নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ প্রথম অনলাইন অ্যাপ্লাই করতে হবে 21 মার্চের ভিতরে, আবার 29 মার্চের ভিতরে সমস্ত ডকুমেন্টগুলি IAC কুঞ্জমন অফিসে নিয়ে যেতে হবে। বিশদ জানার জন্য IAC কুঞ্জমন অফিসিয়াল ভিজিট করতে বলা হয়েছে। এখানে IAC কুঞ্জমন কিন্তু বিএডের পাশাপাশি
আমাদের এমএডও এডমিশন চলছে সে বিষয়ে আমরা আসবো স্টেপ বাই স্টেপ। প্রাথমিকভাবে বিএড এডমিশনটা দেখব, তারপর ডিএলএডটা দেখব, তারপর এমএডটা দেখব। এরপরে আরেকটা বিএড কলেজ যেটা সিটি কুমারগাঁও, সেখানেও তোমাদের 21 মার্চের ভিত্তিতে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এখানে 100খানা সিট আছে, সিটি কুমারঘাটে 100খানা সিট আছে। মাস্টার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে অ্যাপ্লাই করা যাবে। আর এসসি/এসটি ক্যাটাগরিতে হলে 5% এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। 300 টাকা ফিস, সেম ফিস লাগবে। এখানেও সেম ক্যাটাগরিতেই বলা হয়েছে। আর্টসের জন্য 60টা সিট, সায়েন্সের জন্য 34খানা সিট, আর কমার্সের জন্য 6খানা সিট এখানে বরাদ্দ করা আছে। মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে মাধ্যমিক অনওয়ার্ড যে মার্কস রয়েছে, মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন, ওই 20-20 40-20 মতো মার্কস নিয়ে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। মেরিট লিস্টটা বেরোবে জুন মাসের দিকে, মে মাসের লাস্টে বা জুন মাসের দিকে অফিসিয়াল ওয়েবসাইটে এবং আমাদের বিভিন্ন প্রভাতী দৈনিকে মেরিট লিস্টটা দিয়ে দেওয়া হবে। মেরিট লিস্টও সিরিয়াল নাম্বার দেওয়া হবে, নাম দেওয়া হবে না, এবং সাথে আছে ওয়েটিং লিস্টও দেওয়া হবে। তখন তোমাদের এডমিশন নিতে, এটা হলো তোমার অনলাইন অ্যাপ্লিকেশন। আর মেরিট লিস্ট প্রিপেয়ার হওয়ার পর তোমরা যে ফর্ম ফিল আপ করে জমা দেবে, তখন গিয়ে যে জমা দেবে তোমার ডকুমেন্টগুলি, সেটা হলো এডমিশন। দুইটা প্রসেস, প্রথম অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশন মানে তুমি অ্যাপ্লাই করলে এডমিশনের জন্য, তারপর তুমি লিস্টে আসলে তুমি এডমিশন নিলে, অর্থাৎ তুমি সাকসেসফুল এডমিট হলে। এবার জুলাই আগস্ট থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর তোমরা যারা বিএড এডমিশন নিতে চাও, তোমরা সিটি কুমারঘাট এবং কুঞ্জবন দুইটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এমন নয় যে তুমি আগরতলাতে অ্যাপ্লাই করলে সিটি কুমারঘাটে অ্যাপ্লাই, দুইটাতে অ্যাপ্লাই করতে পারবে। আর কলকাতা থেকে পড়াশোনা করাটা একটু টাফ, অনেকটা খরচ বেশি, যাতায়াত খরচ বেশি, সরকারিভাবে চান্স পেলে তো এটা অনেকটা ভালো, এবং সার্টিফিকেটটার যে মানে দাম বা ভ্যালু অনেকটা বেশি থাকে সরকারি বিএড কলেজ থেকে সার্টিফিকেটটা পেলে। পাশাপাশি তোমরা প্রাইভেট বিএড কলেজগুলোতে এডমিশন নিয়ে রাখতে পারো, যদিও প্রাথমিকভাবে পুরো ডোনেশন ফি তো দিতে হবে না, 500 টাকার মতো লাগে প্রাইভেট কলেজগুলোতেও। সেগুলোতেও তোমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে রাখতে পারো। যদি প্রাইভেট কলেজও যদি সুযোগ পাও সেখানে করে নিতে পারো, যদি অর্থের সঞ্চার থাকে। অর্থাৎ দুইটাতে একসাথে অ্যাপ্লাই করে দিলে রাখতে পারো। প্রাইভেটে যদি গভর্নমেন্টে না, প্রাইভেটে ভর্তি হয়ে নিলে দুইটাতেই সুযোগ আছে। সিটিই কুমারঘাট অফিসিয়াল মানে ওয়েবসাইট হলো ctekumarghat.in, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারো। এরপর আসছি আমরা ডিএলএড এডমিশন নিয়ে। ডিএলএড এডমিশন কিন্তু 2000 যে ডিএলএড এডমিশন, সেটা কিন্তু এখনও কিন্তু শুরু হয়নি। বারবার বলছি এখনও শুরু হয়নি। তবে আমরা কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি ডিএলএড এডমিশনটা কবে শুরু হবে। অনেকের কুইরি ডাউট থাকে, গ্র্যাজুয়েশন করার পর ডিএলএড করবো না বিএড করবো। যদি বিএড না করে ডিএলএড করতে চাই, তাহলে ডিএলএড ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজ থেকে এডমিশন কবে শুরু হবে, সে বিষয়ে অনেক কুইরি থাকে, অনেক ডাউট থাকে। তো ডিএলএড এডমিশন বিষয়ে যে কুইরি ডাউটগুলি আছে সেগুলি ক্লিয়ার করার চেষ্টা করবো। ডিএলএড এডমিশনটা ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজে কবে শুরু হবে, কীরকম মার্কস থাকতে হবে, মেরিট লিস্ট কীভাবে প্রিপেয়ার করা হবে, মেরিট লিস্ট প্রিপেয়ার করবে, এডমিশন প্রসেসটা কীভাবে হবে, আর ডিএলএড আর বিএড ভিত্তিতে দুইটা ভিত্তিতে কম্পারিজন কি, কোনটা বেনিফিট বর্তমান চাকরির বাজারে, সেটা আমরা দেখব। যেমন টেট 1 টেট 2 পরীক্ষা চলছে, এপ্রিল মে মাসে টেট 1 টেট 2 পরীক্ষা হবে। যারা ডিএলএড করেছে তারা টেট 1 টেট 2 দুইটি দিতে পারবে, সাথে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে। কিন্তু যারা বিএড করেছে তারা শুধু কিন্তু টেট 2 দিতে পারবে, টেট 1 কিন্তু দিতে পারবে না। সেটাও কিন্তু সবচেয়ে বড় একটা কুইরি বা ডাউট থেকে থাকে। এলিজিবিলিটি যেটা ক্রাইটেরিয়া বলা হয়েছে অ্যাপ্লিকেশনের জন্য বা ডিএলএড এডমিশনের জন্য, আমরা বারবার বলছি এখন কিন্তু ডিএলএড এডমিশন শুরু হয়নি। কবে শুরু হবে, কীভাবে, পুরো প্রসেসটা জাস্ট তোমাদের সাথে আলোচনা করছি। ডিএলএড এডমিশনের নোটিফিকেশন আসবে, খুব শীঘ্রই আসবে। এটা জুন মাসের দিকে ডিএলএড এর নোটিফিকেশন বা এডমিশনের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়। 12-এ 50% মার্কস লাগে ডিএলএড এডমিশন নিতে গেলে। পুরো ত্রিপুরাতে 530খানা সিট আছে। এর মধ্যে ত্রিপুরাতে বর্তমানে 5টা ডিএলএড কলেজ আছে: ডায়েট আগরতলা, ডায়েট কাকরাবন, ডায়েট কমলপুর, ডায়েট কৈলাসহর এবং সিটি কুমারঘাট। বিএড এডমিশন যেমন সিটি কুমারঘাট বা আমাদের আইসি কুঞ্জবন দুইটা আলাদা আলাদা এডমিশন নিতে হয়। ডিএলএড কলেজে ক্ষেত্রে আলাদা আলাদা এডমিশন নিতে হয় না। এসসিআরটির অফিসিয়াল ওয়েবসাইটে একটা এডমিশনেই সবগুলো কাভার হয়ে যায়। ওই এডমিশনের সময় তোমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফিফথ চয়েস দিতে, ফার্স্ট চয়েস আগরতলা দিলে, সেকেন্ড চয়েস কাকরাবন, থার্ড চয়েস কমলপুর, চয়েস দিলে একবার একটা অ্যাপ্লিকেশন মোড সবগুলো ডিএলএড কলেজে একলগে তোমাদের অ্যাপ্লাই হয়ে যায়। তারপর তুমি কোনটাতে সুযোগ পাবে, যেটাতে যে কলেজে সুযোগ পাবে, মেরিট লিস্ট হয় সেই কলেজে ভর্তি নেবে। এখানে মার্কস বা তোমাদের মেরিট লিস্টটা প্রিপেয়ার করে মাধ্যমিক থেকে 20% মার্কস নয়, এবং মাস্টার ডিগ্রি থেকে 80%, 12 থেকে 80% মার্কস নয়, তারপর 100% মার্কসের ভিত্তিতে মেরিট লিস্টটা প্রিপেয়ার করায়। মেরিট লিস্ট প্রিপেয়ার করার পর তুমি যদি তোমরা যদি এডমিশন নিতে চাও, অ্যালটমেন্ট আসবে, এরপর তোমাদের এডমিশন হবে। সেটা পুরো প্রসেস কমপ্লিট হতে হতে জুলাই আগস্ট মাস চলে যায়। অর্থাৎ জুন মাস, তোমরা যারা ডিএলএড জন্য এডমিশন বা ডিএলএড এডমিশনের চিন্তা ভাবনা করছো, জুন মাস পর্যন্ত ওয়েট করতে হবে। এখন যদি কেউ ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রিতে বেশি মার্কস থাকে, মেরিট লিস্টে কি বেশি সুযোগ দেওয়া হবে কিনা যদি আমরা চিন্তা করি, যে উত্তরটা হবে না।
ডিএলএড এর জন্য মাস্টার ডিগ্রি বা 12 গ্র্যাজুয়েশন আর মার্কশিটের কোনো ভ্যালু এখানে দেওয়া হবে না, অনলি 12 এবং মাধ্যমিকে যে মার্কস পেয়েছো তার ভিত্তিতেই তোমার মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। তাই তোমরা একটু ওয়েট করতে হবে, আর 2-3 মাস ওয়েট করতে হবে ডিএলএড এডমিশন বিষয়ে যদি মানে ওয়েট করতে চাও। আর বিএডে যে সুযোগটা যদি কাট অফ দেখি বা ডিএলএড কাট অফ দেখি, বিএডের কাট অফ 70-80% মার্কসের কম আসলে যদি ওয়েটেড বেস করে করা হয়, 70% কম মার্কস চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম চান্স পাওয়ার সম্ভাবনা 70। তবে যদি এসটি ক্যাটাগরিতে হোক বা এসসি ক্যাটাগরিতে তবুও যদি কিছু সুযোগ থাকে, ইউআর ক্যাটাগরিতে 70% মার্কস যদি কম আসে ওয়েটেড বেস করে, চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর ডিএলএডে তো কম্পিটিশন আরও কম্পিটিশন বেশি। ইউআর ক্যাটাগরিতে 80% ধরে নিতে পারো, এসসি এসটি ক্যাটাগরিতে 70% কম নামে না, এসটি ক্যাটাগরিতে 65-66 নামে, এর নিচে নামে না, হিউজ কম্পিটিশন। তবে বিএডে যেখানে সিট মাত্র 150খানা কাছাকাছি, 250খানা কাছাকাছি আছে, কিন্তু ডিএলএডে কিন্তু সিট প্রায় 530খানা, প্রায় ডাবলের বেশি সিট ডিএলএডে আছে। তাই ডিএলএডেও তোমরা এডমিশন নিতে পারো, বিএডে এডমিশন নিতে পারো, এখন তোমাদের উপর নির্ভর করছে তুমি ভবিষ্যতে কোন দিকে এগোবে। তারপর যদি কোনো কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে। আইএসসি কুঞ্জমণি কিন্তু এমএড এডমিশনও চলছে, এমএড এডমিশনের প্রসেসও শুরু হয়ে গেছে, সেটাও সেম, মানে তবে অ্যাপ্লিকেশন ফিটা 500 টাকা, আর ফর্ম ফিল আপ সব অনলাইনেই হবে। তারপর যদি কোনো কুইরি বা ডাউট থাকে তাহলে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনদের ধন্যবাদ। স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।